শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বৌদি ব্লগস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি সকালের ব্লগটা শুরু করছি। এখন বাজছে প্রায় 11:20। তো আজকে একটু দেরি হয়ে গেল ব্লগ শুরু করতে করতে, কারণ রাত্রে তো কালকে দাদা এসেছিল, বলছিলাম যে তো রাত্রে এসছে, অনেক রাত হয়ে গেছিলো, 12:30 বেজে গেছিলো আস্তে আস্তে। তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে গল্প করতে করতে রাত 2টো বেজে গেছিলো প্রায় শুতে শুতে। তো সকালবেলা উঠলাম, উঠে যেহেতু দাদার যাওয়ার একটু তাড়া ছিল, তো সেই কারণে একটুখানি সকালে জলখাবার করলাম, রুটি তরকারি করলাম। তো দাদা খেয়ে বেরিয়ে গেল, মানে আমাদের ও সঙ্গে গেল আর কি, ও ল্যাবে চলে গেল আর দাদা চলে গেল দাদার বাড়িতে। তো এই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, সকাল থেকে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এখন এই যে দেখো বোন গেছে স্নানে, আমাদের সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, দিয়ে বোন এখন স্নানে গেছে। আর ওদিকে আমার ওই ঘরের বিছানা এখনও পড়ে আছে, যেহেতু দাদারা ছিল তুলতে পারছিলাম না, দাদারা চলে গেলে এখন আমি তুলবো। আর এদিকে আমার সকালে জলখাবারের বাসনও অনেকটা হয়ে গেছে, তো ওটা এখন ধোবো আমি। আর ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে সকালবেলা। এখন আমি এই বাসনগুলো ধোবো, ধুয়ে স্নান করবো। আর দুপুরের আজকে রান্নাবান্না বলতে সেরকম কিছুই নেই। রান্না বলতে কালকে রাত্রে তো বেশি করে রেখেছি, মাছের ঝোল ডাল সবই আছে। তো এখন একটু শাক নিয়ে আসবো, একটু শাক করবো আর একটু ভাত করবো। তো চলো ব্লগটা এখন থেকে আমি শুরু করছি, তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার রান্নাঘরটা কমপ্লিট করে ফেলেছি পরিষ্কার করে। তো এবার আমি স্নান করব। আর এদিকে তো আমি এখন যাচ্ছি আমার দাদার বাড়িতে। বিরাজ যেহেতু আঁকায় মেয়েকে, তো ওর তো শরীরটা খারাপ, জ্বর এসছে, তো সেই কারণে বললো মেয়েকে নিয়ে যেতে। তো আমি যাচ্ছি এখন মেয়েকে ড্রয়িংয়ে দিতে। তো আসার সময় একটুখানি বাজার করে নিয়ে আসবো, তারপর আবার ঘরে এসে রান্না করবো। তো চলো, এই দেখো তো বন্ধুরা দেখো আমি মেয়েকে দিয়ে চলে এসেছি। আর এখানে নিয়ে এসেছি আলু, এই দেখো আলুর দমের আলু। এখানে ছোট ছোট আলু, বড় আলু মিশিয়েই আছে, কিছুটা ছোট আলু নিয়ে এসেছি আলুর দম করবো বলে। আর এখানে আছে বিট ভাজা করব কালকে। তোমার দাদাভাই বিট খেতে ভালোবাসে, তোমাদের দাদাভাই, তো সেই কারণে এখানে একটু বিট নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি একটু মাছ, এই দেখো একটু জ্যান্ত মাছ পেলাম, তো একটু মাছ নিয়ে এলাম। তো মাছটাকে এখন ধুয়ে ফ্রিজে রেখে দেবো, কারণ আজকে তো রান্নার কিছু নেই, যেহেতু তরকারি আছে। তো আজকে আর রান্নাবান্না কিছু করব না, ওটাই হয়ে যাবে। এটা হচ্ছে কাল পরশু হয়ে যাবে 2 দিন। আর এখানে দেখো মাছের মাথাগুলো জমে গেছে সব, এটা দিয়ে কী রান্না করব বুঝতে পারছি না। তো আজকে আর কিছু করব না, আজকে শুধু বেগুন ভাজা আর ভাত করব, যেহেতু তরকারি আছে মাছের ঝোল, তো ওটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো এখন আমি ভাত বসিয়ে দেবো, কারণ 1:30 অলরেডি বেজে গেছে, তো সেই কারণে একটুখানি ভাতটা বসিয়ে দেবো। এই যে কালকে রাত্রেবেলা এই হাঁড়িতে ভাত করেছিলাম, তো একটুখানি ভাত আছে, তো ভাবছি এর মধ্যেই ভাতটা বসিয়ে দিই। কালকে রাত্রে একটুখানি বলতে অল্পই আছে, তো এটার মধ্যে ভাতটা বসিয়ে দেবো। তো চলো ভাতটাকে বসাই। আর এদিকে মাছটা ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করবো। তো এদিকে আমার মাছটা ধোয়া হয়ে গেল, আর এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। আগামী 2 দিনের জন্য আর কোনো টেনশন রইল না, 2 দিন এটা দিয়ে হয়ে যাবে। মাছটা থাকলে কি হয়, অন্য কোনো যে কোনো সবজি একটা করলে হয়ে যায়, মেন মাছটা থাকলে আর কোনো টেনশন থাকে না। রেখে দিলাম। আর এদিকে আমি কাটবো বেগুন, বেগুন ভাজবো। বেগুন ভাজার জন্য এই যে জল নিয়ে নিলাম প্রায়। তো ওরা কখন খেতে আসবে জানি না, ভাতটা তো আমার প্রায় হয়ে এসেছে, কখন আসবে আমি করে নিই।
এদিকে 10 পিস বেগুন হয়ে গেছে, আমাদের 5 জনের 2 পিস করে হয়ে যাবে। বন্ধুরা এখানে দেখো আমি রাতের ডিনার বানাতে চলে এসেছি। আর এই যে ডিনারের জন্য আজকে হবে আলুর দম। তো আমি আলুগুলোকে এই যে নতুন আলু নিয়ে এসে যে প্রেশার কুকারে এখন সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো আর হবে লুচি, আলুর দম করবো দেখে মেয়ে বায়না করলো মা তাহলে লুচি খাবো। আমি ময়দা নিয়ে এলাম দোকান থেকে, তো ময়দাটা মাখবো। আলুটা সেদ্ধ হতে হতে আমার ময়দাটা মাখা হয়ে যাবে। চলো আলুটা বানিয়ে নিই। বেশি কিছু দিয়ে বোনা মশলা, নর্মালি জিরে আদা বেটে যেরকম হয়। নিরামিষ আলুর দমটা করবো, আমার নিরামিষ আলুর দমটা খেতেই ভালো লাগে। তো দেখো এইমাত্র আমার মা এসেছিল, আর এদিকে দেখো মা দিয়ে গেল মাংস। মার ডিউটি সানডে করে আসে আর আমাদের জন্য মাংস নিয়ে আসে। তো প্রত্যেকবার ভাবি যে দেখাবো, মা আসলে ভিডিও করব, কিন্তু আর মনে গল্প করতে করতে ভুলে যাই, মনে থাকে না। তো দেখো এই যে মাংস দিয়ে গেল মা, আর এদিকে আমার আলুর দমটা প্রায় হয়ে এসছে। জল দেবো, এই যে কষাচ্ছি, এখনই জল দেবো। ধনে পাতাগুলো বাঁচতো, মাকে বললাম 2টো লুচি খেয়ে যাও, আলুর দম খেয়ে যাও। মা বললো অবেলায় খেয়েছি 4টের সময়, আমাদের তো বাপের বাড়িতে 4টের সময় খাওয়া দাওয়া করে সব। তো বললো খিদে নেই, আর রাত হয়ে যাচ্ছিলো ওই জন্য চলে গেল। আর একটু জল দিন, আর ঝোলটা টেনে যাবে। আর এদিকে দেখো বোন ধনে পাতা বাচ্ছে। এই ধনে পাতাগুলো সেই বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, সেই ধনে পাতা এখনো চলছে। হ্যাঁ, তো আর কতদিন থাকবে? কতদিন হয়ে গেল বলতো? ওই যা আছে তাই দিয়ে অল্প একটু হলেই হবে। তো দেখো এখানে বৌদির কিন্তু আলুর দম রান্না হয়ে গেছে, কড়াই থেকে নেমেও গেছে। আর এখন হবে লুচি আর রুটি। এখন হবে লুচি আর রুটি, আমি খাবো রুটি আর বৌদি করবে লুচি। এখানে বোন খেতে বসে গেছে, তো লুচি আর আলুর দম খেয়ে আমাকে রিভিউ দেবে। এখন ভালো না হলেও বলবি ভালো হয়েছে। তোমার হাতে রান্না আজ পর্যন্ত কোনোদিনও হয়েছে যেটা ভালো হয়নি? এই তুমি হাত লাগাবে তো, গোটা আলুর দম তুমি হাত লাগালে যেটা অমৃত হয়ে। নে খা খা খা, খেয়ে বল। হেভি হয়েছে না খেয়ে পারফেক্ট। নুন টুন ঠিক আছে আলুর দমে? একদম পারফেক্ট। আর ওদিকে মেয়েকে দেখে কি রিভিউ দেয়, এই রিভিউ দে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজছে প্রায় 11:30। তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আমি দেখো এদিকে তৈরি করছি লুচি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। বোন ওদিকে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, যেহেতু কালকে সকালে মেয়ের স্কুল আছে, তো সেই কারণে ওরা শুয়ে পড়েছে। আর এখন এই যে আমরা খাওয়া দাওয়া করবো এখানে। তো চলো আজকের দিনের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। তো আজকের দিনের জন্য টাটা, গুড নাইট।